আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি শালগম দিয়ে খুবই মজা করে শিং মাছের ঝোল রান্না করব। আর খুবই কম মশলায় কিভাবে আপনারা এই মজার তরকারিটা রান্না করতে পারেন শালগম দিয়ে, সেই রেসিপিটাই শেয়ার করব। আর যারা কখনো শালগম খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, এতটা মজার হয় এই শালগম দিয়ে শিং মাছ রান্না করলে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকে শালগম দিয়ে আমি শিং মাছ রান্না করার জন্য এখানে শালগম নিয়ে নিয়েছি 4টা। একদম কচি শালগম দেখে আমি নিয়েছি। শালগমগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে শিং মাছ নিয়েছি, শিং মাছগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু শালগমটা রান্না করার আগে একটুখানি ভাপিয়ে নেবেন। সরাসরি চুলাতে চলে এসেছি। প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এভাবে একটু জিরা ফোড়ন দিয়ে তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর আমি সবসময় তরকারি রান্না করার ক্ষেত্রে, মাছের তরকারি রান্না করলে জিরা ফোড়নটা দেই। তো আপনারা একবার হলো এভাবে জিরা ফোড়ন দিয়ে রান্না করবেন আর আমাকে কমেন্টস করবেন। এখন আমি লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিব এখন 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আর মশলা খুব বেশি দিয়ে রান্না করবেন না শালগম দিয়ে শিং মাছ দিয়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা একটু পরিমাণে কম দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম পরিমাণে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি ধনিয়া গুঁড়োটা সবসময় কমই ব্যবহার করি তরকারিতে। অল্প একটু দিয়ে দিলাম আমি পানি দিয়ে, সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিব আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর শিং মাছগুলো দিয়ে দিব। আর শিং মাছগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই মাছগুলো খুব ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেবেন। তো মশলার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর শিং মাছটা খুব সুন্দর করে 5 মিনিটের মতো কষিয়ে রান্না করে নেব। তো এটা এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। তো আমার মাছটা দেখুন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এই মাছগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব, তারপর শালগম কষিয়ে নেব। তো মাছ আর সবজি যদি একসাথে কষান সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। অবশ্যই মাছগুলো এভাবে একটু উঠিয়ে রেখে তারপর সবজিটা কষিয়ে নেবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। শালগমটাও আমি কষিয়ে নিয়েছি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে। তো অবশ্যই একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। সবজির ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকবে। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো। আর মাছগুলোও দিয়ে দিয়েছি আমি। এখন আমি ঢাকা দিয়ে রান্না করব এটা 8 থেকে 10 মিনিট। ফিরে এলাম 8-10 মিনিট পর। তো দেখুন আমার তরকারিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এ পর্যায়ে। তো ঝোলটা আমি আর একটুখানি শুকিয়ে নেব। আর লবণটাও আমি চেক করে নিলাম। এ পর্যায়ে আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। তো অবশ্যই কিন্তু সাথে একটা টমেটো দিবেন, তাহলে তরকারিটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। টমেটোটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি এটা রান্না করে নেব। ঝোলটা আর কিছুটা শুকিয়ে নেব। তো আমার রান্নাটা দেখুন মোটামুটি ডান হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগে না। এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সহজ একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে।
ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।